এই, তোরা সবাই এত ভদ্র হলি কিভাবে? গুণধর গানের শিল্পী স্কুলে আজকে আসে নাই? তার যে কোনো গানের আওয়াজ শুনতে পাচ্ছি না। ভালোই হয়েছে, মনে হয় ভালো হয়ে গেছে। চুপচাপ বসে পড় তোরা, তোদের এবার পড়াদরি। স্যার, আজকে লেবুর বদলে আমি একটি গান গাবো। আপনি শুধু একটি বার আমাকে অনুমতি দেন, আমি একটি গানই গাবো। কি? লেবুর বদলে তুই গান করবি? তোরা গানের মধ্যে কি এমন স্বর্ণরূপা পেয়েছিস যে একজন একজন করতে করতে সকলেই গানের জন্য পাগল হয়ে যাচ্ছিস? স্যার, আমি একবার গান গাবো, শুধু একটি গান গাবো। লেবু তো আপনার সামনে কখনো গান করেনি, কিন্তু আপনার সামনে আমি একটি গান করতে চাই। শুধু একবার আপনি আমাকে অনুমতি দিন। এতই যেহেতু অনুরোধ করছিস, দেখি তোর গানের মধ্যে কি এমন প্রতিভা লুকিয়ে আছে। কি গান গাইতে চাস গেটু, গা দেখি তো। একটা বউ চাই আমার জন্য, একটা বউ চাই আমার জন্য, বিয়া করব, সংসার করব, ঝগড়া করব সামান্য। একটা বউ চাই আমার জন্য, ঝগড়া করব সামান্য। গেটুরে, তোকে কিন্তু পিটিয়ে একবারে চামচিকা বানিয়ে ছাড়বো আমি। কি সাংঘাতিক রে বাবা, মনে যা আসে তাই বলিস। এই তোরা কি 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 পেয়েছিস রে? তোরা স্কুলটাকে কি পেয়েছিস? মনে যা আসে তাই বলিস। এই বিয়ার কথাটাও কি স্কুলে এবার গানের সুরে কি স্যারের সামনে বলে? কি বেয়াদ্দপ রে তোরা, কি সাংঘাতিক রে বাবা, কি সাংঘাতিক। তোরা কি আমাকে পাগল বানিয়ে মনে হয় পাগলাগারোতে ভর্তি করে ছাড়বি? স্যার, আপনাকে একটা প্রশ্ন করি। তোদের কথা শুনলেই তো মনে আতঙ্ক হয়ে থাকে। বল, কি প্রশ্ন করবি? স্যার, আমাদের কয়দিন পরেই তো পরীক্ষা হবে। হ্যাঁ, তা হবে, তা কি হয়েছে? স্যার, এই পরীক্ষাটা কি আবিষ্কার করেছে স্যার? তোরা কি পরীক্ষা দিতে দিতে একেবারে হয়রান হয়ে গেছিস? না স্যার, কয়দিন পর পরই তো আমাদের পরীক্ষা দেওয়া হয়। তাহলে এই পরীক্ষাটা কি আবিষ্কার করেছে স্যার, এটা আমাদের জানা দরকার আছে না? পরীক্ষা কি আবিষ্কার করেছে সেটা বলতে পারবো না। কেন স্যার, বলতে পারবেন না কেন? তাহলে আমাদের পরীক্ষা নেন কেন? স্যার, আপনি যদি নাহিং পারিং বটে, তাহলে আপনি ছাত্র হইবানছেন কেন বটে? তাহলে কি আপনি নকল করে পরীক্ষায় পাস করেছেন বটে? তাহলে তোরা শুন, যে ব্যক্তি পরীক্ষা আবিষ্কার করেছে তার নাম হলো হেনরি ফিশেল। তাকেই পরীক্ষার জনক হিসেবে আখ্যায়িত করা হয়। তবে চীনেই প্রথমবারের মতো সরকারি পরীক্ষা ব্যবস্থা চালু করে। তারপর ধীরে ধীরে ইউরোপ এবং অন্যান্য দেশে পরীক্ষার প্রচলন ঘটে। স্যার, তাহলে সব ভেজালের মূল হলো চায়না। সব ভেজালের মূল চায়না হবে কেন? স্যার, চায়না থেকে করোনা ভাইরাস এসে দেশের যে অবস্থা করেছিল আপনার মনে নেই স্যার? আবার এই পরীক্ষা ভাইরাস নাকি আবিষ্কার করেছে চায়না। চায়নায় নাকি কিছু বানালে বেশি দিন টিকে না। স্যার, তাহলে পরীক্ষা এতদিন ধরে টিকলো কেন? তোরে তো মাথা ব্যথা কেন? আমার তো মাথা ব্যথা করছে না। স্যার, আপনার মাথা ব্যথা করবে কেন? আপনি তো আর পরীক্ষা দিবেন না, আমরা সে পরীক্ষা দিব। তার মানে তোরা বুঝাইতে চাইছিস যে ব্যক্তি পরীক্ষা আবিষ্কার করেছে তোদের মাথায় এক মন বোঝা তুলে দিয়েছে, তাই না? স্যার, যদি পরীক্ষা না থাকতো তাহলে তো ভালো হতো। স্কুলে আইতাম যাইতাম, পড়লে পড়তাম, না হলে না পড়তাম। কতই না ভালো হতো, মনটা আনন্দে থাকতো। ও, এর জন্য তোদের কাছে চায়নারা দোষ করেছে, তাই না? চায়নারা যে পড়ার জন্য কত সহজ করে দিয়েছে, পরীক্ষায় পাশ করে ভালো ছাত্র চেনার উপায় করে দিয়েছে, আর তোরা চায়নাকে দোষী করছিস, তাই না? ও, লেখাপড়া করতে চাস না, স্কুলে আসছিস কেন? এই ফেলু, তুই একটা আধুনিক গল্প বলতো। কিরে ফেলু, এইবার মনে হয় তুই আটকে গেলি। তোর কি আর গল্প মনে আছে? তুই মনে হয় ফেসেই গেলি ফেলু। ফেলুকে কি মনে করেছিস? ফেলু একটা কম্পিউটার, দেখ না কিভাবে বলি। ঠিক আছে স্যার, বলছি। এক চোর ঘোড়া দৌড় প্রতিযোগিতায় অংশগ্রহণ করবে, কিন্তু ঘোড়া পাবে কোথায়? তার ঘোড়া নেই। তাই চিন্তা করলো একটি ঘোড়া চুরি করতে হবে। হঠাৎ একদিন একটি ঘোড়া চুরি করে রাস্তা দিয়ে যাচ্ছিল। ঘোড়ার মালিক ওই পথে দাঁড়িয়েছিল। ঘোড়ার মালিক জিজ্ঞাসা করলো, ভাই, ঘোড়াটা বিক্রি করবেন? চোর বলছে, হ্যাঁ বিক্রি করব। মালিক বলছে, কত টাকা দাম চান? চোর বেটা বলছে, 1 লাখ টাকা দেন। ঘোড়ার মালিক বলছে, 20,000 টাকা দেব। চোর বেটা বলছে, হবে না। মালিক বলছে, এই টাকাই যদি বিক্রি করেন তাহলে আমাকে দেবেন। ঘোড়া বিক্রি না করে চোর বেটা ঘোড়া হাটে নিয়ে গেল। ওই চোরের মতো এক লোক, সেও ভাবছে একটি ঘোড়া হলে দৌড় প্রতিযোগিতায় অংশগ্রহণ করতাম। হাঁটতে হাঁটতে চোরের কাছে ওই বেটা চলে গেল। জিজ্ঞাসা করছে, ভাই, ঘোড়া কি বিক্রি করবেন?
সে বলছে হ্যাঁ ঘোড়া বিক্রি করব। ঘোড়ার দাম চাইছেন কত? ভাই 1 লাখ টাকা দিবেন। শুনে লোকটায় মাথায় হাত দিয়ে বলছে ভাই এটা কি বলছেন? চোর বেটা বলছে তাহলে ঘোড়া কিনতে হবে না, ছাগল কিনে নিয়ে যান। আরে ভাই কেন মাথায় হাত দিয়েছি? আপনি না জেনে আমাকে ছাগল কেনার কথা বলছেন কেন? চোর বেটা বলছে আপনি কি বোঝাচ্ছেন? লোকটা ভাই আপনার ঘোড়া তো দৌড়াতে পারে না। চোর বেটা রেগে বলছে আপনার মাথায় গ্যাস্ট্রিক হয়েছে, ঘোড়া দৌড়াতে পারে না মানে? আপনি ঘোড়া দৌড়িয়ে দেখবেন আর নিয়ে যাবেন। এই কথা শুনে চোর বেটা হাত থেকে ঘোড়াটা নিয়ে এমন এক দৌড় দিল, দৌড় দিল আর আসলো না। চোর বেটা মনের দুঃখে রাস্তা দিয়ে হাঁটতে হাঁটতে আসলো। ঘোড়ার আসল মালিকের সাথে দেখা হলো। মালিক বলল ঘোড়াটা কত টাকা বিক্রি করলেন? চোর বেটা মুখ গম্ভীর করে বললেন যে দামে কেনা ওই দামেই বিক্রি। আসল ঘোড়ার মালিক বলল ভাই বুঝতে পারছি না তো। চোর বললেন ঘোড়াটা চুরি করেছিলাম, ছিটারি করে আমার কাছ থেকে নিয়ে গেছে। ও তাহলে এই কথা, বুঝতে পারছি। স্যার গল্পটা কেমন লাগলো? গল্পটা ভালো লাগলো। এই থেকে আমরা কি শিখলাম? স্যার আমরা এই থেকে শিখলাম চুরি করা অপরাধ, কারো ক্ষতি করলে নিজেরও ক্ষতি হয়। বন্ধুরা আমাদের ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দেবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আর নতুন নতুন ভিডিও দেখবেন। ভিডিওটি দেখবেন আর হাসবেন, যত বেশি হাসবেন তত বেশি সুস্থ থাকবেন। আর কারো ঘোড়া চুরি করবেন না, ঘোড়া চুরি করা কিন্তু আইনত দণ্ডনীয় অপরাধ। একজনের ক্ষতি করলে কিন্তু নিজেরও ক্ষতি হয়। ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ।